একবার তিলাওয়াত করলে কোরআনের 1/3 পড়ার সওয়াব, 3বার তিলাওয়াত করলে পুরা কোরআন খতমের সওয়াব। এই কোরআনের সূরা ইখলাস যে বেশি বেশি পড়বে আল্লাহ তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর এই সূরা আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। উলুহিয়াতের ক্ষেত্রে, রুবুবিয়্যতের ক্ষেত্রে, তাওহীদ আল আসমাই ওয়াস সিফাতের ক্ষেত্রে, তাওহীদ আল হাকিমিয়ার ক্ষেত্রে, সকল তাওহীদের ক্ষেত্রে একমাত্র মানতে হবে কাকে? কিমিয়ত। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর হুকুম বাদ দিয়া যদি কেউ বিচার করে, আল্লাহর কোরআন বাদ দিয়া কেউ যদি ফয়সালা করে, তাকে যারা মানবে এবং যারা সেই বিচার করবে তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। অতএব আল্লাহর হুকুম বাদ দিয়ে কোনো বিচার হইতে পারে? বিচারও হবে আল্লাহর আইনে, ইবাদত হবে আল্লাহকেই, সৃষ্টিকর্তাও মানতে হবে আল্লাহকেই। তাহলেই আমি ইমানদার। তাহলেই আমি কি? নাকি শুধু একটা মানবো আর একটা মানবো না তাইলে ইমানদার? কথা বুঝতেছেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যদি কেউ এই কোরআনের কিছু অংশ মানে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কিতাবের কিছু অংশের উপর ঈমান আনলা? ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে অস্বীকার করলা? আল্লাহ বলেন যদি তোমরা এমন করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এরকম করবে তাদের জন্য এই দুনিয়া লাঞ্ছিত জিন্দেগি। তাদের জন্য কি? অর্ধেক যারা ঈমান আনে আর অর্ধেক কি করে? মুনাফিকি। অর্ধেক ঈমানদার, অর্ধেক মুনাফিকি। কি? আল্লাহ সৃষ্টিকর্তা মানে, আল্লাহ পালনকর্তা মানে, হজের ক্ষেত্রে আল্লাহ মানে, নামাজের ক্ষেত্রে আল্লাহ মানে, যাকাতের ক্ষেত্রে আল্লাহ মানে, কোরবানির ক্ষেত্রে আল্লাহরে মানে, কিন্তু যখনই বলা হয় জিহাদ ফরজ, নাউজুবিল্লাহ, তখন কয় জঙ্গিবাদী, মৌলবাদী। তাইলে কি আল্লাহরে মানলো? বলেন আল্লাহরে মানলো? যখন বলা হয় বালেগা হওয়ার পরেই কোনো মুসলিম মেয়েকে বিয়ে দেওয়া যায়, তখন এরা বলে বাল্য বিবাহ। এরা কি আল্লাহরে মানলো? আল্লাহরে মানলো? ইসলামে বাল্য বিবাহ বলতে কোনো শব্দ নাই। এগুলো এই তাগুতি সিস্টেমের বানানো। কোনো ছেলে কোনো মেয়ে বালেগা হওয়ার পরে ইসলামে বিবাহ দেওয়া যাবে, বয়সের সাথে বিবাহের কোনো সম্পর্ক নাই। বয়সের সাথে বিবাহের কি নাই? অথচ আল্লাহর বিরুদ্ধে আইন কইরা, বাল্য বিবাহের নাম কইরা জিনাহের কাজ সহজ করতেছে, পতিতালয়ের নাম কইরা জিনাকে সহজ করতেছে, বিবাহের পথকে কঠিন করতেছে। এই সকল আইনের ক্ষেত্রে একমাত্র কাকে মানতে হবে? বলেন না কাকে মানতে হবে? আমি আবারও বলতেছি, কোনো ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে কোনো ওয়াক্তের নামাজ পড়তে পারে নাই, সে কাফের হবে না। ফুকায়ে কেরাম বলেন সে কাফের হবে না। কোনো ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে কোনো ওয়াক্তের কোনো রমজানের কোনো একটা রোজা ছেড়ে দিয়েছে, সে কাফের হবে না। কিন্তু যদি নামাজকে তাচ্ছিল্য করে, রোজাকে তাচ্ছিল্য করে, জিহাদকে তাচ্ছিল্য করে, এমনকি কোরআনের দলিল আদিল্লা দিয়া সুস্পষ্ট প্রতিষ্ঠিত কোনো সুন্নাহকেও অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। আমার কথা কি বুঝাইতে পারছি? যদি কেউ পালন করতে ব্যর্থ হয়, শয়তানের ধোঁকায় পড়ে, কাফের হবে না। কিন্তু যদি কেউ তাচ্ছিল্য করে, ছোট করে, ব্যঙ্গ করে, কোনো একটা অংশ কেউ করে যেটা কোরআন দ্বারা প্রতিষ্ঠিত, তাইলে সে কি হয়ে যাবে? যদি কোনো ব্যক্তি বলে গরিবরা রোজা রাখবে, আমরা রোজা রাখতাম কেন, নাউজুবিল্লাহ, সে কি হয়ে যাবে? যদি কোনো ব্যক্তি বলে যে নামাজ টামাজ যারা গরিবেরা পড়ুক গিয়া, নাউজুবিল্লাহ। যদি কয় হজ নিয়ে কটূক্তি করে, যে কয় যে আরবের ব্যবসা চালু হয়েছে, নাউজুবিল্লাহ, হজ আরবদের টাকা পয়সার একটা মানে ব্যবসা, নাউজুবিল্লাহ, তার ইমান থাকবে? হজ করতে পারে নাই, এই কারণে ইমান যাবে না। কিন্তু যদি হজকে ব্যঙ্গ করে, তাইলে কি হয়ে যাবে? আমরা কি বুঝে আসছে আমাদের কথা? আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। আজকে থেকে নিয়ত করেন, আজকে থেকে নিয়ত করেন যে আমি তাওহীদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমি কিসের পক্ষে? আমি ততক্ষণ পর্যন্ত আমার ভাইকে মানি যদি সে আমার আল্লাহকে মানে। আমি ততক্ষণ পর্যন্ত আমার বাবাকে মানি যতক্ষণ সে আমার আল্লাহকে মানে। কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে গেলে আমার কোনো ভাই, আমার কোনো বাবা, আমার কোনো লিডার, আমার কোনো নেতা, আমার কোনো দল, আমার কোনো নেত্রী, আমি কোনোটাকেই মানি না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মারকাজুস সুন্নাহ আল ইসলামিয়া, এটা
আমি যখন মিশকাত করি তখন আমাদের এই মাওলানা সাহেব উনি জালালাইন পড়ে, আমি যখন দাওরা পড়ি উনি মিশকাত পড়েন, আমার 1 বছরের জুনিয়র উনি। আমি গাজীপুরেই আপনাদের জরুনেই পাঠানবাড়ি জামিয়াতুস সুফায় পড়াশোনা করেছি, বাড়িধারায় পড়াশোনা করেছি। তো উনি আমাদের এই এলাকার আমার এক বেশ জুনিয়র ভাই। তো আমার এই ভাই এই মাদ্রাসাটা করেছেন মারকাজুস সুন্নাহ আল ইসলামিয়া। আপনারা এই মাদ্রাসার পাশে থাকবেন, কোনো কালেকশন নয়, আমি এই মাদ্রাসায় আপনাদেরকে দাওয়াত দিলাম কোরআনের খাদেম